আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। এক লাইনের উত্তর হচ্ছে আকাশের দুষ্টু কোকিলের জন্য অপেক্ষা করছিল। প্রথমে দুষ্টু কোকিল ক্যামেরার সামনে এলো, তারপরে আকাশ এলো। না, ব্যাপারটা হচ্ছে দেখুন, এটা বলতে পারি, কিছুটা বলতে পারেন আমার ভাগ্য, ডেস্টিনি। যার কপালে যতটুকু লেখা আছে ততটুকুই হবে। হয়তো আমার গানগুলো সেই সমাদর পেয়েছে, বাট আমি সেটা সেইভাবে সামনে আসিনি। তার জন্য দুঃখ হয়, মানে আমার থেকে আমার পরিবারের দুঃখ হয়। যেরকম ধরুন, কলকাতার টিভি চ্যানেলসগুলো খুললেই দেখবেন বাংলাদেশের মেয়ে বৈশাখের বিকেলবেলা আমার গানগুলো বাজছে। প্রত্যেকটা দাদাগিরি, দিদিগিরি যত প্রোগ্রাম হয় সব কিছুতে বাজছে, কিন্তু তারা কোনোদিন ভুলেও আমার কথা ভাবে না বা ডাকে না। হয় কষ্ট, আমার হয় না তা নয়, কিন্তু আমি এই কষ্টটাকে নেগেটিভিটির জন্য এটাকে আমি আমার পেট্রোল হিসাবে ইউজ করি। এটা আমার জ্বালানি। ওই কষ্টে উঠছি বলেই হয়তো ভালো ভালো আমি ক্রিয়েশন করতে পারছি। আবার যখন এবার এসে আমি দেখছি এত বেশি পরিমাণ মিডিয়ার সামনে আমি আসছি, তো আবার এটা নিয়ে আমার একটু আবার অন্য ব্যথা হচ্ছে। আমি বলছি আমার একটু বেশি হয়ে যাচ্ছে না তো, খ্যাতির বিড়ম্বনা হয়ে যাবে না তো? কারণ যত সামনে মানুষ আছে কি নেক্সট তার তত এক্সপায়ারি ডেট সামনে চলে আসে। তো আমি একটু লুকিয়ে থাকতে, কিছুটা বলতে গেলে এটা লুকিয়ে রাখাও হয়েছে, এবং তাতে আমি সেই লুকিয়ে রাখার যে পজিটিভ সাইডটা সেটাকে আমি গ্রহণ করতাম। তো এনিওয়েজ, যাই হোক, চলে যেতে হবে আর কি, মানে এইভাবে চলুক। মাঝে মাঝে পড়ে আমার যে কেন আমাকে, যেখানে এই এত 25 কোটি বাঙালি আমাকে আপন করে নিচ্ছে, কারণ আমার নিজের বাংলা কেন আমাকে। কিন্তু বিশ্বাস করুন, এগুলো নিয়ে ভাবলে এগোনো যাবে না। প্রত্যেকটা আর্টিস্টের জীবনে কিছু আপস অ্যান্ড ডাউনস আছে। আমার মনে হয় যে এইটাই, যেটা বললাম, এটাই হচ্ছে পেট্রোল। আমাকে একটা মাত্র অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম কলকাতায় তোর নাম সিনেমার জন্য, রেডিও মির্চি বেস্ট মিউজিক, আপকামিং মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড 2013 না 14 সালে। ওই একটা অ্যাওয়ার্ডই আমার সাজিয়ে রাখা আছে ঘরে। আর দেখা যাক, এখনও তো পথ চলা বাকি আছে। আগামী দিনে হয়তো আরও সমাদর পেতেও পারি, বাট আমি কাজ করে যাব। আমার সমাদর হচ্ছে, আমি অ্যাওয়ার্ডে বিশ্বাস করি না, রিওয়ার্ডে বিশ্বাস করি। এই যে 25 কোটি 30 কোটি বাঙালি যারা পাগল হয়ে উন্মাদ হয়ে ঘরে ঘরে তাদের দুষ্টু কোকিল বাজছে বা আমার গান বাজছে, এটাই আমার জন্য অ্যাওয়ার্ড, এটাই আমার জন্য রিওয়ার্ড। এটা যেন কোনোভাবে এই একটা অ্যাওয়ার্ডের চক্করে আমি এটার থেকে বিচ্যুত, তাতে আমার একটা অ্যাওয়ার্ডও লাগবে না, আমার একটা মিডিয়ার সামনে আসার দরকার নেই। আমি একদম অন্তরাল থেকে পর্দার আড়ালে কাজ করব, কিন্তু আই হ্যাভ টু প্রডিউস বেস্ট সং, যাতে ওই মানুষগুলো যারা ঈদ এলেই আমার কথা আমাকে নক করবে, তাদের ঈদের গান পাচ্ছি তো, বৈশাখের পাচ্ছি তো, শাকিব খানের পরের সিনেমাতে পাচ্ছি তো, তাদের উন্মাদনা, তাদের ভালোবাসাটা যেন আমি কন্টিনিউ, মানে তারা যেন আরও বলতে থাকে আমাকে, দাদা আবার কবে পাবো। এটাই আমার চাওয়া। আমি কোনোটাই করে গুরুত্ব দিই না। আক্ষেপ হয় না তা নয়, আর আক্ষেপ হবে। ওই জন্য ওই যে বারবারই বলছি যে হোয়াট এভার মে বি দ্য রিজন, আমি এইটাকে পজিটিভলি নিই। যে আমাকে যখন ডাকছো না, তার মানে আমাকে সৃষ্টিকর্তা আরও বড় ভালো কিছু করতে বলছে, যে না, এই কাজে তোমাকে ডাকলে হবে না, তোমাকে আরও বুম করতে হবে, আর ওটা ব্লাস্ট করতে হবে, সো দ্যাট তুমি আরও বড়োভাবে আসতে পারো। শাকিব খান ভাইয়ের প্রথম সিনেমার আমার যে গানটা, সেটা গায়ে আমার মতো কে আছে বলো। এটা জাহিদ আকবর এবং রবিউল ইসলাম জীবনের লেখা। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। থ্যাংক ইউ, লাভ ইউ।